Hi friends, hello friends, Assalamu alaikum. সবাইকে ওয়েলকাম মাই ব্লগিং ভিডিও। আজকে পাউরুটি দিয়ে বাচ্চাদের জন্য একটা নাস্তা তৈরি করতেছি। পাউরুটির সাইডের যে শক্ত অংশগুলো ওগুলো সব ফেলে দিয়েছি। তো হচ্ছে এখন মাঝের অংশটার মধ্যে দুধ দিয়ে দিলাম, দুধ দিয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম। তো এভাবে হাতের সাহায্যে এভাবে ভেঙে চুড়ে নেব, সবগুলো মিক্সিং করে নিচ্ছি। তো মিক্সিং করা হয়ে গেলে এ পর্যায়ে একটু ঘি দিয়ে নেড়ে চেড়ে তারপর হচ্ছে গোল গোল বলের মতো শেপ দিয়ে নেব। এই তো সুন্দর তৈরি হয়ে গেল বলের মতো। এখন আমি তেলে ভেজে নেব এগুলো। আর বাচ্চাদের জন্য নাস্তা তৈরি করতেছি, বাচ্চারা অস্থির হয়ে গেছে খাওয়ার জন্য। তো আমি খুব তাড়াতাড়ি আর কি তৈরি করতেছি নাস্তাটা। এটা কিন্তু একদম সহজ, কোনো কঠিন রেসিপি না। তো বাচ্চারা এটা খুব পছন্দ করে আমার বাচ্চারা, তাই হচ্ছে আমি এইটা তৈরি করে ওদেরকে দেই। তো ওরা খুব তৃপ্তি করে খায়। আর হচ্ছে পাউরুটিকে একটু অন্যরকম জিনিস তৈরি করে দিলে বাচ্চারাও খুব পছন্দ করে সব কিছু। মানে বাচ্চারা চায় একটু আকর্ষণীয় জিনিস আকর্ষণীয় করে দিলে ওরা খেতে খুব পছন্দ। যাই হোক, কথা বলতে বলতে আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। এগুলা তেল ঝরিয়ে উঠিয়ে নেব সবগুলা। তো উল্টে পাল্টে দিলাম, দেওয়ার পরে এখন শিরাটা রেডি করব। এখানে পানি দিয়েছি আর হচ্ছে মিষ্টির পরিমাপ অনুযায়ী চিনি দিয়ে বলক এনে নিয়েছি, একটা এলাচি দিয়েছি এখানে। তো এখন চুলার আঁচটা কমিয়ে মানে আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন চুলাটা অফ করে রেখে দেব ঢাকনা দিয়ে ঢেকে। 30 মিনিট পর আসবো। এখন একটু ঘি দিয়ে দিলাম গরম গরম অবস্থায়। খুব দারুণ একটা ফ্লেভার কিন্তু বের হয় ঘিটা দেওয়ার কারণে। তো 30 মিনিট পরে দেখেন ঠান্ডা হয়ে রসগুলো একদম চুষে নিয়েছে। তো একটা বক্সের মধ্যে আগে নিয়ে নিচ্ছি, তারপরে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব ভিতরটা কেমন হলো। তো সবগুলা নিয়ে নিলাম। এই নিচে যে মশলার রসটা আছে এলাচি দেওয়া, এটাও দিয়ে দিব। আর এই খাবারটা কিন্তু ঠান্ডা হলে ফ্রিজে রেখে খেতে কিন্তু খুব দারুণ লাগে। তো একটা কেটে আপনাদের সাথে শেয়ার করছি কেমন হলো। তো এই দেখেন কতটা সফট এবং নরম হয়েছে, ভেতরটাও অনেক সুন্দর হয়েছে। বাচ্চারা এটা খুবই পছন্দ করে এই নাস্তাটা। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আবার কোনো নতুন ব্লগিং ভিডিও নিয়ে হাজির হয়ে যাবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই দোয়া করি। আপনাদের সাথে কথা বলতে বলতে পুরোটাই খেয়ে নিলাম, এতটা মজা।